সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো ঈশ্বরের কার্য মহান। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলে আসুন আজকে আমরা এই সময় ঈশ্বর তিনি আমাদের এই সুন্দর সময় দিয়েছেন, আর এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। জেরেমিয়া তার 32 অধ্যায় 19 পদ, তুমি মন্ত্রণায় মহান ও ক্রিয়ায় শক্তিমান। প্রত্যেক জনকে আপন আপন পথ অনুসারে ও আপন আপন ক্রিয়া অনুসারে সমুচিত ফল দেবার জন্য মনুষ্য সন্তানদের সমস্ত পথের প্রতি তোমার চক্ষু উন্মিলিত রহিয়াছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা ঈশ্বর, মহান ঈশ্বর, তোমার মহান নামে ধন্যবাদ দিই, গৌরব দিই প্রভু। এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু। আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ গুলো আমরা স্বীকার করি যীশু নামে পিতা, এবং আমাদের সমস্ত প্রভু অপরাধীদেরকে আমরা ক্ষমা করি যীশু নামে প্রভু। প্রার্থনা করি প্রভু, তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। তোমার পবিত্র আত্মায় তুমি আমাদের জীবনকে পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো এবং তোমার দেওয়া জীবন পথে চলার তুমি শক্তি দান করো। এই প্রার্থনা একমাত্র প্রভু যিশুর নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি যে ঈশ্বরের কার্য মহান। যে ঈশ্বর তিনি যে কার্য আমাদের জীবনে তিনি করেন সেই কার্য মহান। আর সেই কার্য মহান কেমন ভাবে আমরা দেখতে পারি যে প্রভু তিনি যে মৃত বালিকা সে মারা গেছে, কিন্তু প্রভু যীশু তাকে বলল যে বালিকা তুমি উঠো, আর সেই মুহূর্তে সেই বালিকা তিনি জীবিত হয়ে গেলেন, মৃত বালিকা জীবিত হয়ে গেলেন। প্রভু যীশু তিনি সেই জন্ম থেকে খঞ্জ ব্যক্তি, আর সেই ব্যক্তি প্রায় 38 বছর ধরে খঞ্জ আছে, কিন্তু প্রভু যীশু তিনি বলছেন যে তুমি খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও, আর সঙ্গে সঙ্গে সেই তার জীবনে যে কার্য হলো সে হাঁটতে শুরু করলো। হালেলুয়া। তাই ঈশ্বরের কার্য কত মহান। প্রভু যীশু তিনি একজন রোগী, 12 বছর ধরে তিনি সেই প্রদর রোগে আক্রান্ত সেই মহিলা, আর তিনি যখন প্রভুর কাছে তিনি আসলেন এবং প্রভুকে তিনি তার জামার একটা থোপ তিনি ধরলেন বিশ্বাসের মধ্য দিয়ে, আর সে 12 বছরের রোগ সুস্থ হলো। আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে ঈশ্বরের কার্য কেমন মহান। সঙ্গে সঙ্গে সেই মহিলা তিনি সুস্থ হলেন এবং ঈশ্বরের কার্য কত মহান তা আমরা দেখতে পারি। আর সেই ঈশ্বরের কার্য কত মহান সে মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন। জেরেমিয়া 17 অধ্যায় 10 পদে, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়ে থাকি, আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তার কার্য যে মহান, তিনি আমাদের অন্তঃকরণ জানেন। প্রত্যেক মনুষ্য তিনি অন্তঃকরণ তিনি অনুসন্ধান তিনি করেছেন এবং তিনি দেখেছেন তাদের অন্তঃকরণ কেমন আছে। তিনি বলছেন আমি মর্মের পরীক্ষা করি, আমাদের পরীক্ষা তিনি করে দেখেন এবং বলছে প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়ে থাকেন, আমেন। আপন আপন আচরণ যে দৃষ্টিভঙ্গি সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কর্মের ফল দিয়ে থাকেন, সে বিষয়ে আমরা দেখতে পারি। তাই ঈশ্বর কার্য কিভাবে মহান আমরা দেখি যে আমাদের অন্তঃকরণ যদি ঈশ্বরের প্রতি আমাদের থাকে, ঈশ্বর তিনি সেই অন্তঃকরণ সেই বিশ্বাস দ্বারা আমাদেরকে তিনি তার যে মহান কার্য তা আমাদের জীবনে প্রকাশ করেন। যেমন একজন মহিলা তিনি সুস্থ হলেন 12 বছরের প্রদর রোগ থেকে। আমরা দেখি একজন খঞ্জ তিনি সুস্থ হলেন, প্রভু যীশু তাকে বললেন খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। আর সে মধ্য দিয়ে আমরা দেখি যে আমাদের অন্তঃকরণ যদি আমরা প্রভুর প্রতি আমরা রাখি পুরো বিশ্বাসের মধ্য দিয়ে, পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে প্রভু সেই অন্তঃকরণ আমাদেরকে অনুসন্ধান করেন এবং সেই মধ্য করে আমাদের কার্যের ফল আমাদের দিয়ে থাকেন। আর সেই মধ্য দিয়ে আমরা দেখি ঈশ্বরের কার্য যে মহান তা প্রকাশ পায়। তাই আমাদের যে অন্তঃকরণ
অন্তঃকরণ আমাদেরকে কি করতে হবে, ঈশ্বরের যে কার্য মহান, সেই মহান কার্য আমাদের জীবনে প্রকাশ করার জন্য আমাদের অন্তঃকরণ ঈশ্বরের প্রতি রাখতে হবে, পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে। অর্ধ বিশ্বাস নয়, কিন্তু পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের অন্তঃকরণ ঈশ্বরের প্রতি আমাদের রাখতে হবে। আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের যে কার্য মহান, সেই মহান কার্য আমাদের জীবনে আমরা দেখতে পারবো। 2 নম্বর বিষয়, মথি তার 16 অধ্যায় 27 পদে বলে, কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু তিনি আমাদেরকে বলেন যে তিনি দূতগণের সহিত তিনি আবার আসবেন প্রতাপের সহিত, পিতার প্রতাপে তিনি আসবেন, পিতা ঈশ্বরের প্রতাপে প্রভু যীশু দূতগণের সহিত তিনি এই জগতে আসবেন। আর তার সেই কার্য যে মহান তা তিনি প্রকাশ করবেন। তিনি বলেছেন যে দ্বিতীয় আগমনে তিনি যখন আসবেন, যারা প্রভু যীশুতে বিশ্বাস করে তাদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন, কিন্তু যারা অবিশ্বাস করে তাদের দণ্ডাজ্ঞা বা শাস্তি তিনি প্রদান করবেন। এবং সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের যে কার্য মহান তা আমরা দেখতে পারবো। হালেলুয়া। 3 নম্বর বিষয় দেখি, ইয়োব 34 অধ্যায় 21 পদে বলে, কেননা মানুষের পথে তাহার দৃষ্টি আছে, তিনি তাহার সমস্ত পদসঞ্চার দেখেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা মনে রাখি যে ঈশ্বরের কার্য যে মহান কার্য আমাদের থাকবে, আমাদের পথ সকল আমরা কোন পথে আমরা চলছি এটা কিন্তু পিতা ঈশ্বর তিনি দেখেন। আমরা যদি ঈশ্বরের পথে চলি, ঈশ্বর তিনি অলৌকিক কার্য, তিনি তার মহিমা আমাদের জীবনে প্রকাশ করেন। কিন্তু আমরা ঈশ্বরের পথে যদি না চলে আমরা মন্দতার পথে চলি, মন্দ চিন্তার পথে চলি, মন্দ কার্যের পথে চলি, কিন্তু সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কার্য যে মহান কার্য তা আমরা দেখতে পারবো না। কিন্তু আমরা যদি ঈশ্বরের পথে চলি, আমরা মহান কার্য আমরা দেখতে পারবো। হালেলুয়া। তাই প্রভু যীশু তিনি বলেন যে তোমার কি বিশ্বাস আছে, তোমার বিশ্বাসে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পারবে। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি পূর্ণ বিশ্বাস আমাদের পিতা ঈশ্বরে আমরা রাখি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে তার মহান কার্য প্রকাশ করবেন। এবং শেষে আমি বলতে চাই যে বিষয় যে ইফিসীয় তার 1 অধ্যায় 11 থেকে 13 পদ, সেখানে আমরা দেখতে পারি পিতা ঈশ্বর তিনি বলেন, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্রণা অনুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্যই পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে তার যে মহান কার্য আমরা কিভাবে পাই, যে আমরা ঈশ্বরে যদি আমরা থাকি তার অধিকার আমরা স্বরূপ আমরা হই। আর ঈশ্বরের অধিকার যখন আমাদের জীবনে আসে, বলছে যে ঈশ্বর তিনি আমাদের জীবনে এক প্রত্যাশা তিনি আমাদেরকে রেখেছেন আমাদের জীবনে। আর সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের যে মহান কার্য তা আমরা দেখতে পারি। যেমন বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। আমেন। অর্থাৎ ঈশ্বরের কার্য যে মহান, সেটা আমরা কিভাবে আমরা পাই, যে ঈশ্বরের অঙ্গীকৃত, ঈশ্বর যে অঙ্গীকার তিনি করেছেন সেই পবিত্র আত্মায় তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করেন। আর যখন আমরা পবিত্র আত্মায় মুদ্রাঙ্কিত হই, তখন ঈশ্বর তিনি তার কার্য যে মহান তা প্রকাশ করেন তার সেই সকল সন্তানদের মধ্যে দিয়ে। তাই আমরা দেখি ঈশ্বরের কার্য মহান, আর সেই মহান পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। হে আমাদের স্বর্গীয় পিতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি যে মহান কার্যকারী পিতা ঈশ্বর, এবং মহান কার্য তুমি আমাদের জীবনে করে থাকো, বিশ্বাসের মধ্য দিয়ে তুমি যে মহান কার্য করে থাকো, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, তুমি আমাদের অন্তঃকরণ অনুসন্ধান করে থাকো, আর সেই অন্তঃকরণ অনুসন্ধানের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কার্য প্রদান করে থাকো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সেই অন্তঃকরণকে প্রভু তুমি সুদৃঢ় করো, আমাদের
আমাদের অন্তঃকরণকে প্রভু গো তুমি শক্তিশালী করো। আমাদের অন্তঃকরণকে প্রভু গো তুমি আরো প্রভু বৃদ্ধি তুমি দান করো, যাতে প্রভু গো আমাদের অন্তঃকরণ তোমার প্রতি আমাদের থাকে এবং তোমার মহান কার্য আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হয়। তোমাকে ধন্যবাদ দিই পিতা। প্রভু গো তুমি বাক্যে বলেছো যে প্রভু গো তুমি আমাদের জীবনে সেই ক্রিয়া তুমি করে থাকো, আর সেইটার মধ্য দিয়ে আমাদের যে পথ তোমার প্রতি আছে কিনা সেই বিষয় তুমি দেখে আমাদের জীবনে তুমি কার্য করে থাকো। তাই প্রভু গো আমাদের পথ সকল তোমার পথে যেতে চলতে পারে প্রভু। তোমার চরণে প্রদীপ প্রভু গো তুমি আমাদের জীবনে প্রকাশিত করো। আমাদের চরণের প্রদীপ প্রদীপ প্রভু হয়ে প্রভু গো তুমি আমাদের পথকে প্রভু সুদৃঢ় সমান্তরাল তুমি করো, যাতে প্রভু গো তোমার কার্য আমাদের জীবনে প্রকাশিত হয় এবং তোমার দেওয়া সেই পবিত্র আত্মা দ্বারা প্রভু গো আমরা যাতে প্রভু সুসমাচার বহন করতে পারি, তোমার অলৌকিক কার্য বহন করতে পারি, তোমার মহান কার্য বহন করতে পারি, সেই অনুগ্রহ দ্বারা তুমি বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা প্রভুদের প্রভু নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু।